ডায়লগ যেটা বলতে আমি খুবই ভালোবাসি। যখন আমি ফুলকি করতাম তখনও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, চিরকাল ভালোবাসবো সেই গলাটা করতে। যেহেতু ডেফিনেটলি দুর্গ ডায়লগটা বলে নি সুন্দরভাবে। চলো মজা করে আমরা ডায়লগটা শুরু করি। ডায়লগটার যে গল্প আছে, আমি তোমার দাদাকে সিরিয়ালেও খুব ভালোবাসি, সিরিয়ালের বাইরেও খুব ভালোবাসি, আমার নিজের দাদার মতো না। তো তোমার দাদা যখন সিরিয়ালে ফুলকির কথা বলছি, আমি ফুলকি যখন দেখতো তোমার দাদা কষ্ট পাচ্ছে, ফুলকিরও ভীষণ কষ্ট হতো, তাই জন্য সে তার দিদির সাথে বিয়ে দেয় তোমার দাদা, যাতে ওরা দুজনেই সুখী থাকতে পারে। কিন্তু যখন চিংড়ি দিদি ওর জীবনে ছিল, ও তো সুখী ছিল না। চিংড়ি দিদিকে তো ওর সাথে বিয়ে দেওয়া হয়েছিল, চিংড়ি দিদির সাথে বিয়ে দেওয়া তো একদমই খুশি ছিল না। তো আমরা আমরা একটা পিকনিকে যাই, সেই পিকনিকে গিয়ে আমরা সবাই মজা করছি ওপরতলায়, আর চিংড়ি মানে চিংড়ি দিদি যাকে আমি বলি, সে নিচের তলাতে একা ঘরে বসে আছে। সবাই মিলে একসাথে মজা করছে, স্যারের সাথে সবে সবে আমার বিয়ে হয়েছে, তখন স্যারও আমার সাথে কথা বলছে, আমিও খুশি আছি। এদিকে তোমার দাদার এত বছর ধরে বিয়ে হয়েছে, ও ওর সাথে কথা বলছে না, ও একাটা নিচে বসে আছে, তোমার দাদার মন খারাপ কি তার বউ তার সাথে নেই। ঠিক আছে, তাহলে কি করা যায়? আমি বুঝতে পেরেছি খারাপ, কিছু একটা করতে হবে আমাকে। আমি পেতনি সাজি, আমি ফুলকি করতে করতে অনেক কিছু সাজি, পেতনিও সেজেছি। কেন সেজেছিলাম? যাতে ওই চিংড়ি দিদিকে ভয় দেখিয়ে ওপর তলায় আনা যায়। আমি পুরো নিচের তলার কারেন্টের যে ফিউজ সেটা অফ করে, পুরো ফিউজ উড়ে যায়, পুরো অন্ধকার হয়ে যায়। তখন আমি তমাল দাদাকে কিছু না বলে বিলাল দাদা আর ভানুদিদিকে নিয়ে গিয়ে সব ব্যবস্থা করি, আলোর ব্যবস্থা করি, ধোয়ার ব্যবস্থা করি, ধুনো দিয়ে ধোয়া দেওয়া হয়েছে, টর্চের আলো দিয়ে আলো করা হয়েছে। আর আমি কি করেছি, সাদা শাড়ি পরেছি, চুলটাকে সামনে এনেছি, উইগ পরেছি সাদা রঙের, পুরো গা হাত পা সাদা রং করে, ঠোঁটে লাল লিপস্টিক ঘষে আমি দেখছি চিংড়ি দিদি একটা ঘরে বসে বসে লিপস্টিক পরছে। অন্ধকার হয়ে গেছে, একটু ঘাবড়ে গেছে ঠিক, কিন্তু হালকা হালকা করে পড়ছে। বলছে বাবা, কারেন্ট হঠাৎ করে চলে গেল। তখন আমি বলতে বলতে ঢুকি, এটা যখনই বলেছি ও জাস্ট ভয়ে দৌড়তে দৌড়তে উপর তলায় গেছে। আর আমরা তো বুঝে গেছি প্ল্যান সাকসেসফুল। ব্যাস আমরাও আসতে ধীরে সুস্থে জামা কাপড়, আমি শাড়ি ফাড়ি ছেড়ে নর্মাল ফুলকির পোশাক, ফুলকি কিচ্ছুটা জানে না, ভাজা মাছটা উল্টে খেতে জানে না ফুলকি, সেইভাবে ফুলকি ওপরে গেছে। আর তোমার দাদা তো বসে আছে, তোমার দাদাকে গিয়ে দেখছি ওই চিংড়ি দিদি তোমার দাদা হাত ধরে বলছে, আমার তুমি এতক্ষণ কোথায় ছিলে, আমার খুব ভয় লাগছিল, নিচে তোমার আসা দরকার। আমি আর পিয়াল দাদা ধানু দিদি একে অপরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হেসে যখন ঘরে ঢুকছি, তখন তোমার দাদা চোখে চোখে ইশারা করলো কিছু করেছে কিনা। আমরা তো কিছুই করিনি, পরে সবটা তোমার দাদাকে আমরা বলি, কিন্তু যাক সেই বেলার জন্য তো তোমার দাদার মনটা আমরা খুশি করতে পেরেছিলাম। তা আশা করি এটা তোমাদের শুনে খুব মজা লাগলো। আর এই গলাটা করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, যেহেতু এটা একটু অন্য ধরনের, তাই জন্য আমার মজা লাগে। আমি প্রায় সেট এইভাবে কথা বলতাম আমরা একে অপরের সাথে। তো এরকম অনেক 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 ঘটনা হয়েছে। আমরা যখন এই পেতনি সাজা হয়েছিল, পেতনি সাজার সময় আমরা সবাই খুব মজা করেছি, কারণ আমার জন্মদিনের পোস্টে ওরা পেতনির ছবি দিয়ে করেছিল। কারণ একদম অন্যরকমের সাজানো হয়েছিল, পুরো সাদা পা, সাদা মুখ, চোখের তলায় কালি, ঠোঁটের লাল লিপস্টিক, মানে কি মানে অদ্ভুত লাগছিল দেখতে। অবশ্য গল্প না করলে হবে না, জানি মেয়েরা পড়লেই গল্প হয়। তুমিও করো একটু গল্প আমাদের সাথে। হ্যাঁ, সে তো আমি করবই, কিন্তু তার আগে আপনাদের কাছ থেকে কোনো প্রশ্ন আছে কি, জানার ইচ্ছে আছে? আমি যাব ওপেন, তোমাদের যা প্রশ্ন আমি সব কোনো জানার ইচ্ছে থাকলে শুনুন। আমরা এই কারণে আপনাদের এইটা বলে থাকি, কারণ মায়েরা, বোনেরা, মাসিমা, পিসিমা, জেঠিমা, খুড়িমা সিনেমার না, ওনারা বাড়ির মধ্যে থাকেন, আমরা পুরুষরা বাইরে যাই অনুষ্ঠান উপভোগ করতে।
তাই আপনাদের জিজ্ঞেস করি, আপনাদের কিছু জানার থাকলে বলুন, আমি যাব সরাসরি।